হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একদম অন্য ধরনের একটা ভিডিও। আজকে 21শে সেপ্টেম্বর আমার মেয়ের 7 বছরের জন্মদিন। তাই 20 তারিখ রাত 12টার সময় হয়েছিল ছোট্ট করে একটু কেক কাটিং। এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের জীবনে আনন্দ নিয়ে আসে। দেখুন, খুব খুশি। সন্ধেবেলার থেকেই বসেছিল কখন রাত্রি 12টা বাজবে। কেক কাটার পর খুবই খুশি। সকাল হতে না হতেই চলে এসেছি পায়েস রান্না করতে। আমাদের বাঙালি বাড়িতে জন্মদিন মানেই পায়েস, তাই সবার প্রথমে দুধ বসিয়ে দিয়েছি পায়েস রান্না করার জন্য। আজকে আপনাদের সাথে কোনো রেসিপি আমি শেয়ার করব না। জন্মদিন স্পেশাল যা যা রান্না করব সব রেসিপি আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন। পায়েস তৈরি হয়ে গেছে। জন্মদিনের স্পেশাল মেনুতে যা যা আছে সব রেসিপি আপনারা আমার চ্যানেলে দেখতে পাবেন। পায়েসের পর 5 রকম ভাজা আমি তৈরি করে নেব। জন্মদিনে 5 রকম ভাজা, শাক এগুলো তো থাকবেই। আলু কুমড়ো ভাজতে বসিয়ে দিয়েছি। আলু কুমড়ো ভাজা হয়ে গেলে বেগুন, পটল, কাঁকরোল আমি ফ্রাই করে নেব। দেখুন, কুমড়ো আলু ভাজা হয়ে গেছে, বেগুনও প্রায় ভাজা হয়ে এসছে। তাড়াতাড়ি করে রান্না সেরে নিচ্ছি, তারপর ঠাকুরকে পুজো দিয়ে বাদ্যেগালকে খেতে দিতে হবে। দেখুন, 5 রকম ভাজা আমার রেডি হয়ে গেছে। এইবার টিফিনের জন্য লুচি ফ্রাই করে নিচ্ছি। টিফিনে ছিল লুচি আর ছোলার ডাল। লুচি ছোলার ডালের রেসিপিও আমার চ্যানেলে আছে, অবশ্যই আপনারা আমার চ্যানেলটা ভিজিট করবেন। প্রথমেই বাদ্যেগালকে খেতে দিয়ে দিয়েছি। গুছিয়ে সুন্দর করে খেতে দেওয়া হয়েছে তাকে, তাই জন্য সে খুব খুশি। চলুন বাদ্যেগাল খেয়ে নিক, আমি আবার রান্না শুরু করি। সবজি ডালের জন্য সবজি ভাজা চলছে। আমার ছেলে মেয়ে দুজনেই সবজি ডাল খেতে খুবই পছন্দ করে, তাই জন্মদিনে পছন্দের রান্না হবে না তাই কি হয় বলুন। সবজি ডালও রেডি হয়ে গেছে। অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন, আপনারা সব রেসিপি পেয়ে যাবেন। এখানে দই কাতলাও রেডি হয়ে গেছে। মাটন ভালো করে কষিয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এইবার 4টে সিটি দিলেই মাটন রেডি। দেখুন, বাদ্যেগাল সেজে গুজে খেতে বসে পড়েছে। 5 রকম ভাজা, শাক, মাছ, মাংস, ডাল, চাটনি তো আছেই, স্যালাড কেটে দিয়েছি, দই মিষ্টি রয়েছে, আর সঙ্গে আইসক্রিম, চকলেট, চিপস, পছন্দের জিনিস তো থাকতেই হবে। খুব খুশি। খুব বেশি বড় করে সেলিব্রেশন করছি না, কারণ ছেলে মেয়ে দুজনেরই এক্সাম চলছে। নিজে নিজে খাচ্ছে, তাই জন্য খুব খুশি, হাসি আর মুখে ধরছে না। সন্ধেবেলা হয়েছিল ছোট্ট করে একটু কেক কাটিং। নিজে নিজে গুছিয়ে খাচ্ছে, এটাই অনেক। মোমবাতিতে আগুন জ্বলেছে, তাই জন্য একটু প্রথমে ভয় পেয়ে গেছিল। পা তুলে একদম সোফার উপর বসে পড়েছে। তারপর মোমবাতি নিভে যাওয়ার পর কেক কেটেছে। তাহলে বন্ধুরা, আমার এই ছোট্ট বার্থডে বার্থডে সেলিব্রেশন আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিগুলো দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই ভিজিট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।